বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সেই ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় ৮৫ জনের মতো আহত হয়েছেন এমন তথ্য আমাদের কাছে এসেছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মেডিকেলের সামনে এবং সেখানে আপনাদের একটু বলে রাখি যে ঢাকা এবং বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত যারা আহত হয়েছেন তাদের অনেকেই কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে আসা হচ্ছে এবং আপনাদের একটা বিষয় বলে রাখি, আজ যেই ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়, সেই ভূমিকম্পের ঘটনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির কিন্তু হয়েছে সেই খবর আমাদের হাতে এসেছে। আপনাদের একটি বিষয় বলে রাখি যে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ঘটনায় যে বিল্ডিংয়ের রেলিং পড়ে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় এমন অসংখ্য ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় বিল্ডিং হেলে পড়েছে এবং কোথাও কোথাও পথচারীদের আহত হয়েছেন, এমন আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে যেমনটি বলা হয়েছে, সেই বিবৃতিটি যদি আপনাদের একটু বলি যে সেই বিবৃতিতে বলা হয়েছে যে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই এক শিশুসহ কমপক্ষে ৫ জনের মৃত্যু ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের যে উৎপত্তি স্থল নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে ১০০-র কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে এবং এই শোক বার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এবং আপনাদের চারটি বিষয় বলে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত যে স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশনাও দিয়েছেন। অর্থাৎ প্রধান উপদেষ্টার যে মেসেজটি রয়েছে সেখান থেকে আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এখন পর্যন্ত সারা দেশ অন্তত ৫ জন নিহতের খবর নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রায় ১০০ খানেকের মতো আহত হয়েছেন এমনটি তারা বলছেন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেলের সামনে। আপনাদের একটি বিষয় বলে রাখি যে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে নিয়ে আসা হয়েছে যারা এই ভূমিকম্পে আহত হয়েছেন বিভিন্নভাবে। এমন প্রায় সারা দেশে শখানেক আহত হয়েছেন, তার মধ্যে অনেককে কিন্তু এই ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে যারা রাজধানী এবং রাজধানীর আশপাশে আহত হয়েছেন। দর্শক, আপনাদেরকে বলছিলাম যে এই আজ সকাল 10:30টার পরে যেই ভূমিকম্পের ঘটনা ঘটেছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী এবং সেখান থেকে যে ভূমিকম্পটি আসলে উৎপত্তি হয়েছে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া তথ্য মতে প্রায় ৫ জন এবং প্রায় শখানেকের মতো আহত হয়েছেন। সেই ঘটনায় কিন্তু আপনাদেরকে বলছিলাম এবং এর মধ্যে অনেকেই ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেই ইমার্জেন্সি বিভাগের সামনে থেকে জানাচ্ছিলাম যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে, এই ভূমিকম্প কিন্তু আমরা যেমনটি এখন মধ্যে জেনেছি যে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প ছিল এবং সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য মতে এক শিশুসহ কমপক্ষে ৫ জনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে ১০০-র কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এবং আমরা যেমনটি আপনাদের বলে রাখি যে ঢাকা মেডিকেলে বেশ কয়েকটি হলে সেখানেও শিক্ষার্থীদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আহত হয়েছেন এমন খবরও কিন্তু আমরা পেয়েছি। আহতদের মধ্যে অনেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রে কিছুক্ষণ আগ পর্যন্ত জেনেছিলাম যে ৩ জন এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং, সেখান থেকে বলা হয়েছে ৫ জন এবং আমরা এখন পর্যন্ত যেই ৫ জন নিহতের খবর পেয়েছি সারা দেশে থেকে এবং আহত হয়েছে প্রায় শখানেক
তাদের মধ্যে অনেককেই ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে। আপনাদেরকে সেই খবর জানাচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজে যে জরুরি বিভাগের সামনে থেকে। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।